আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা সালাত কোর্সের 34 নম্বর দার্সে আলোচনা করব আরেকটি বিষয়, সেটা হলো আল্লাহুম্মা আফিনি ফিমান আফাইত। এবং ইচ্ছা করলে এর চেয়ে বেশি পড়তে পারে, অন্য দোয়া পড়তে পারে, মানে তবে সাব্যস্ত দোয়া যেগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় পড়েছেন ওগুলি পড়বে। সাব্যস্ত দোয়া লম্বা করবে না, শর্ট করবে। সেটা যেমন আরেকটা দোয়া, আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাতী হুয়া ইসমাতু আমরি ওয়াসলিহ লি দুনিয়ায়া আল্লাতী ফিহা মাআশি ওয়াসলিহ লি আখিরাতি আল্লাতী ফিহা মাআদি ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লি ফি কুল্লি খাইর ওয়াজআলিল মাউতা রাহাতান লি মিন কুল্লি শার। এটা পড়বে। সহিহ মুসলিম 2720 নম্বর। এর একটা সংক্ষিপ্ত অর্থ আমরা জেনে নিই, তাহলে সুবিধা হবে। হে আল্লাহ, আমার দিনকে সংশোধন করে দিন, যেটা আমার সব বিষয়ের সংরক্ষণ, এবং আমার দুনিয়াকে সংশোধন করে দিন যেখানে আমার জীবনযাপন আছে। হে আল্লাহ, আমার আখিরাত সংশোধন করে দিন যেখানে আমার আখিরাত রয়েছে। হে আল্লাহ, আমার জীবনকে প্রত্যেক কল্যাণের জন্য, বেশি কল্যাণের জন্য আমার জীবনকে করে দিন, অর্থাৎ আমার জীবনের জন্য বেশি কল্যাণ করতে পারি সে ব্যবস্থা করে দিন। এবং মৃত্যুটাকে আমাকে সমস্ত অকল্যাণ থেকে শান্তি এবং শান্তি করে দিন। পরবর্তী দোয়া, অন্য দোয়া পড়তে পারে, সেটা সাব্যস্ত দোয়া। এই দোয়াটি সহিহ মুসলিমের 2722। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবর। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। সহিহ মুসলিম 2722 আগে বলেছি। এটা অর্থটাও জেনে রাখি। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি অপারগতা থেকে, অলসতা থেকে, কাপুরুষতা থেকে, মানে ভালো কাজে সাহস না হওয়া, কৃপণতা থেকে, বিরুদ্ধ হওয়া থেকে, কবর আযাব থেকে। হে আল্লাহ, আমাকে আমার নফসকে তাকওয়া দান করো, আল্লাহর ভয় দান করো। আল্লাহ তোমার তাকওয়া দান করো এবং তাকে পবিত্র করো, কারণ আপনি সর্বোত্তম পবিত্রকারী, আপনি নফসের মালিক এবং আপনি এরই মাওলা। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওই সমস্ত ইলম থেকে যা উপকার আসে না, ওই ধরনের কলব থেকে যা আল্লাহকে ভয় করে না, এবং ওই ধরনের নফস থেকে যা কখনো পরিতৃপ্ত হয় না, আরও চায় এরকম। এবং ওই দোয়া থেকে যে দোয়া কবুল হয় না। এটার অর্থ, দোয়া শেষে যখন ভিতরের কোনতের দোয়া শেষ হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বে দোয়ার কোনতের শেষে গিয়ে। তো দরুদ পড়ার পরে দোয়া শেষ হলে হাত দুটো মুখে মুছবে না, ছেড়ে দেবে। হাত তো দোয়া করছে, হাত এভাবে ছেড়ে দেবে, কিন্তু মুখে মুছবে না, কারণ মুখে মোছা দোয়ার পরে সাব্যস্ত না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন, প্রমাণ হয়নি, এর প্রমাণ নেই। সেটা ভিতরের দোয়াতে হোক বা অন্য দোয়াতে হোক, যে কোনো দোয়াতে হাত ছেড়ে দিবে দোয়া করার পরে, কিন্তু হাত মুখে মুছবে না, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি, এর সুন্নাহ না। বিতির ছাড়া অন্য কোথাও এরকম দোয়া পড়া মাকরুহ, পছন্দনীয় না শরীয়তে, লম্বা দোয়া করা। তবে মুসলমানদের যদি বিপদ আপদ এসে যায়, কুনুতে নাজেলা যেটাকে বলা হয়, বিশেষ বিপদ দূর করার জন্য, বিপদের সময় মুসিবত আসে অল মুসলিম জাতির উপরে, তখন যে দোয়া করা হবে এটা 5 ওয়াক্ত সালাতে করা হবে, এবং শেষ রাকাতে রুকুর পরেই উত্তম, কখনো কখনো রুকুর আগে করতে পারে। সেটাতে হাত তুলবে, কি করবে? হাত তুলবে, দোয়া কুনুত পড়বে, হাত তুলে পড়বে। তো দোয়া কুনুত বিতির ছাড়া অন্য কোথাও নাই, তবে কুনুতে নাজেলা আছে, যেটা দোয়া কুনুত, অর্থাৎ মুসলমানদের উপর বিপদ এসে গেলে, ইসলাম ধর্মের কোনো
বিপদে আসে গেলে তখন অল মুসলিমরা প্রত্যেক মসজিদে 5 ওয়াক্ত সালাতে পরে করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস দোয়া করছেন রাল এবং যাকওয়ান গোত্রের বিরুদ্ধে, যখন তারা 70 জন কোরআনের হাফেজ শহীদ সাহাবীকে শহীদ করেছিল, তখন 1 মাস পরে আল্লাহ তাআলা আদেশে বন্ধ করে দিয়েছেন। তাহলে বিতির ছাড়া কোথাও দোয়া করতে হয়, তবে কোনোতে না যারা বিপদ আপদের সময় মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ সালাতের পরে দোয়া করবে এবং হাত তুলে দোয়া কুনুত পড়বে। ওই ক্ষেত্রে রুকুর আগে দোয়া করতে পারে, রুকুর পরে করতে পারে, রুকুর পরে করে ওই উত্তম, কখনো কখনো রুকুর আগে করতে পারে। কোনোতে না জেলা বিপদ আপদের দোয়া কি হবে? মুসলিম অল বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবে, যারা দুর্বল মুসলমান, যারা জুলুম অত্যাচারের শিকার হচ্ছে কাফিরদের, বেঈমানদের কোনো রাষ্ট্রে, তখন তাদের জন্য, তাদের সাহায্যের জন্য দোয়া করবে। এবং যে সমস্ত জালেম কাফের, সে যে ধর্মের কাফের হোক না কেন, যে সমস্ত জালেম এবং কাফের জুলুম করছে মুসলমানদের উপর, ওই জালেম কাফেরদের বিরুদ্ধে দোয়া করবে, আমভাবে সমস্ত কুফফারদের না। যেমন যদি ইহুদিরা মুসলমানদের জুলুম করে, তাহলে ইহুদিদের বিরুদ্ধে, জালেম ইহুদিদের বিরুদ্ধে দোয়া করবে, বদদোয়া করবে, আর মুসলমানদের সাহায্যের জন্য দোয়া করবে। এটা হলো নিয়ম। ফিলিস্তিনে যেটা হচ্ছে, এটা হলো এই যে নিধন হলো, তখন ফিলিস্তিনের মুসলমানদের সাহায্যের জন্য দোয়া করতে হবে, এবং জালেম যারা ইহুদি, সমস্ত পৃথিবীর ইহুদি না, জালেম যারা জুলুম করছে ওদের বিরুদ্ধে বদদোয়া হবে। এই হলো কুনুতে নাজরার বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।